তার জীবনে বাবা নেই, মা নেই, অভিভাবক হিসেবে আছেন কেবল 92 বছরের এক বৃদ্ধ ঠাকুরমা। এই পৃথিবীতে রক্তের বন্ধনে যে সবচেয়ে আপন মানুষরা, তারাই একে একে ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। অথচ এক সময় সুখী সংসারের ছবিটা ছিল একদম আলাদা। বাবা, মা, ঠাকুরমা আর মমতা, চারজনের ছোট্ট সংসার হলেও সেখানে ছিল রাজকন্যার মতো ভালোবাসা আর নিরাপত্তা। শৈশবে হয়তো অভাব ছিল, কিন্তু বাবার স্নেহ, আশ্রয় আর মায়ের মমতায় ভরা ছিল প্রতিটি দিন। ছোট্ট মমতা জানতো না জীবন কতটা নিষ্ঠুর হতে পারে, কিন্তু সময় যখন এগোলো তখন একে একে সবকিছুই ছিনিয়ে নিতে লাগলো নিয়তি। বাবার কিডনির অসুখে দীর্ঘ লড়াইয়ের পর বাবা পৃথিবী থেকে বিদায় নিলেন। বাবার বিদায়ের শোক সামলাতে না সামলাতেই কয়েক বছরের ব্যবধানে মায়ের অকাল প্রয়াণ যেন একেবারেই ভেঙে দিল মমতার জীবন। একসাথে মা বাবা দুজনকে হারানোর পর পৃথিবী যেন হঠাৎ ফাঁকা হয়ে যায় তার কাছ থেকে। রাতের অন্ধকারে কেঁদে ওঠা, দিনের পর দিন অভাব অনটনের সঙ্গে লড়াই করা, সবকিছুর মাঝেই আশ্রয়ের একমাত্র অবলম্বন হয়ে রইলেন তার বৃদ্ধ ঠাকুরমা। আর এই ঠাকুরমার জন্যই দিনরাত লড়াই চালিয়ে যাচ্ছেন মমতা। প্রতিদিন সকালে ভোরের আলো ফোটার আগেই ঘর থেকে বেরিয়ে পড়তে হয় তাকে। স্টেশনের কাছে হাতে বানানো ছোটখাটো জিনিস বিক্রি করে যা আয় হয় তা দিয়ে চলে সংসার। কখনো খেয়ে কখনো বা না খেয়ে দিন কাটাতে হয়। পেটের ভাতের অভাব, জীবন চালানোর কষ্ট। অথচ ঠাকুরমার ঔষধ, যত্ন আর ভালো থাকার জন্য একটুকুও অবহেলা করেন না মমতা। বাবা যদি বেঁচে থাকতেন আজ আমাকে এতটা কষ্ট করতে হতো না। মায়ের কাছে হয়তো মন খুলে না বলা কথাগুলোই বলে স্বস্তি পেতাম। চোখ ভিজে যায় এসব বলার সময়। সেই অভাব, সেই শূন্যতা প্রতিটি মুহূর্তেও তাড়া করে বেড়ায় মমতাকে। বৃদ্ধ ঠাকুরমা আজ জীবনের কেন্দ্রবিন্দু। বাচ্চাদের মতো করেই ঠাকুরমাকে খাওয়ানো, স্নেহে আগলে রাখা, চোখের আড়াল না করা, এগুলোই যেন তার প্রতিদিনের কাজ। কাজে বেরোনোর সময় ভয়ও পান, ফিরে এসে যদি ঠাকুরমার কিছু হয়ে যায়। নিজের জীবনকে দূরে সরিয়ে রেখে কেবল ঠাকুরমার জন্যই প্রতিদিন লড়াই করে যাচ্ছেন মমতা। হাজারো প্রতিকূলতার মাঝে এই মেয়েটি দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে। অন্ধকারের ভিতর দিয়েই খুঁজে নিচ্ছেন আলোর দিশা। তার জীবন যুদ্ধ কোনো সিনেমার গল্প কাহিনী নয়, বরং বাস্তবের মর্মান্তিক এক অধ্যায়। মমতার একটাই স্বপ্ন, যেন ঠাকুরমাকে শেষ দিন পর্যন্ত সযত্নে ভালোবাসায় বাঁচিয়ে রাখতে পারেন। আর সেই স্বপ্ন পূরণের জন্যই প্রতিটি দিন তার সংগ্রাম, তার লড়াই। আমরা সবাই চাই নিয়তি যেন আর কোনো নিষ্ঠুর খেলা না খেলে তার জীবনের সাথে। যে মেয়ে জীবনের এতটা কিছু হারিয়েছেন, সুখ দুঃখ সহ্য করে গেছেন, তার পথ যেন নতুন করে আলোয় আলোয় ভরে ওঠে।